আমি তোমাকে শাস্তি দিব। কি লিখতে পারি বা কি বলতে পারি? আই উইল পানিশ ইউ। আমাকে একটু সময় দাও। কি বলবো? গিভ মি সাম টাইম। ওকে। সততাই শ্রেষ্ঠ পন্থা। কী হবে ইংরেজিটি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথের মতো কথা, যে চিরন্তন সত্য, যে সৎ পথে থাকলে অবশ্যই জীবনে ভালো হবে। ওকে। দার্জিলিং শিলিগুড়ির থেকে ঠান্ডা। কি লিখেছি? দার্জিলিং ইজ কোল্ডার দ্যান শিলিগুড়ি। ওকে। এটা কিন্তু ডিগ্রি চেঞ্জের মধ্যে পড়ে, আর এটা অবশ্যই, যেহেতু সেন্টেন্সের মধ্যে দ্যান ইউজ করা হয়েছে, দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে, এটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি। ওকে। শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। কি লিখেছি? ডেঙ্গু স্প্রেড ইন দ্য সিটি। ব্র্যাকেটে লিখেছি ব্রেকস আউট। আসলে ছড়িয়ে পড়া ইংরেজি হচ্ছে স্প্রেড বা ব্রেকআউট। ওকে। ওই জন্য ওখানে লিখেছি ডেঙ্গু স্প্রেড অবলিক ব্রেকআউট, যে কোনো একটাকে ইউজ করতে পারেন, ইন দ্য সিটি। ওকে। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো। সেভ, হ্যাঁ, অবলিকে লিখেছি দেখুন পুট বাই। সেভ মানেও সঞ্চয় করা, পুট বাই মানেও সঞ্চয় করা। সামথিং ফর ফিউচার। ওকে। তাহলে আমরা ফাইনাল সেন্টেন্সটি লিখতে পারি সেভ বা পুট বাই সামথিং ফর ফিউচার। ওকে। একজন ডাক্তার ডাকো। কি লিখেছি ইংরেজিটি? সামন এ ডক্টর। ব্র্যাকেটে দেখুন কল ইন লিখেছে। সামন মানেও ডাক্তার ডাকা, সামন মানেও ডাকা, আর কল ইন মানেও ডাকা। ওকে। তা আমরা সামন না লিখে কিন্তু আমরা লিখতে পারি কল ইন এ ডক্টর। ওকে। আমাদের পরিবারে 5 জন লোক আছে। ইংরেজিতে কী হবে? মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স। ওকে। এখানে থাকা অর্থে কী হবে? ইংরেজিটি হয়েছে কনসিস্ট অফ। ওকে। আমার বন্ধু ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। ইংরেজিটি লিখেছি মাই ফ্রেন্ড হ্যাজ স্টপড প্লেয়িং ফ্রি ফায়ার। ওকে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কী হবে ইংরেজিটি? খুব সুন্দর, এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশান। ওকে। এটা কিন্তু চিরন্তন সত্য এবং অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। সে হেরে গিয়েছিল। কি লিখেছি ইংরেজিটি? হি ওয়াজ ডিফিটেড। ডিফিটেড মানে হচ্ছে পরাস্ত হওয়া বা হেরে যাওয়া। আমরা অন্য সেন্সেও ইউজ করতে পারি। ধরুন বললো যে আর্মির দল হেরে গেছিল, দ্য আর্মি ওয়াজ ডিফিটেড, এও কিন্তু আমরা লিখতে পারি। ওকে। তুমি ভণ্ড। কি বলতে পারি আমরা? ইউ হিপোক্র্যাটিস। ওকে। ভাষা সংযত করো। কি বলতে পারি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ।